দোয়া করি রোহান ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন যেভাবেই করুক ভালো যেন হয়। তো একটা দুঃখের সংবাদ দেই আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম। নতুন বছরের শুভেচ্ছা দাও তোমার আন্টিদেরকে। আন্টিরা আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আমি সোনামা আপনাদের জন্য দোয়া করতেছি। আপনারা সবাই এই কনে যারে জীবনের কিছু কথা থাকে যা কোনোদিন বলা হয় না। জীবনটা যদি বদল হতো, দুঃখ যন্ত্রণা থাকতো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজ প্রায় 10-12 দিন বেলা সেরকম ওঠে নাই। তো আজকে মোটামুটি সকাল থেকেই সূর্য উঠেছে, হয়তোবা আবহাওয়া দেখেই বুঝতে পেরেছেন। এই দেখেন সকালবেলা সূর্যটা খুব ক্লিয়ারভাবে উঠেছে। সকালটা দেখেন এই যে কীরকম, একদম ঝকঝকে। তো আবহাওয়া যদি ভালো না হয় তাহলে ভালো লাগে না, কারণ ঠান্ডার সময় এমনিতেই ঘরে বসে থাকতে ভালো লাগে না। মন চাই একটু ঘুরি ফিরি আর মনটা একটু ফ্রেশ করি। কিন্তু যদি আবহাওয়া ভালো না থাকে, ঠান্ডা থাকে, সবসময় ঘরের ভিতরে থাকতে হয়। গ্রাম অঞ্চলে আরও শীত বেশি। তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি আবহাওয়াটা অনেক সুন্দর। তো আমি একটু এসেছি এই যে এইদিকে দেখেন, এই যে পুরা মাঠ খালি। সকালবেলা একটু হাঁটার জন্য এসেছি, তারপরে একটু ক্ষেত দেখার জন্য এসেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চলে আসলাম সকালবেলা একটু ঘোরার জন্য। মামা ওখানে কি করেন? মাছ। তো বন্ধুরা, এই দেখেন আমাদের এলাকার পরিবেশ। এই যে এটা ছোট্ট একটা বিল, এটাকে আমরা বড়পুকুর বলেই জানি। বড়পুকুরি নাম। এর ইতিহাস কি? মানে এটা তো আমরা ছোট থেকে শুনে আসতেছি বড়পুকুর। এটা বাপ দাদার কালে তো আমরা শুনে আসতেছি বড়পুকুর। মানে এর কোনো ইতিহাস জানেন না যে এটা বড়পুকুর নাম কি জন্য? বড়পুকুর এটা ওই যে এই হাড়ির মধ্যে এডি বড়, এই এলাকার মধ্যে মনে হয় এডি বড়, এডি বড় ছিল, সেজন্য বড়পুকুর। এখন তো যে ভিটা কাটা এটাই হয়ে গেছে। এখন মনে হলো যে ওইরকম আসিল, আগে তো ওইরকম সুন্দর আসিল। আমিও তো দেখছি যে এই পাশ দিয়ে অনেক ভিটা আছিল, খুব সুন্দর দেখা গেছে। শুনছি যে ওই ভিটা দিয়ে নাকি আগে হিন্দু মানুষ ছিল। হ্যাঁ, হিন্দু, ওরা তো হিন্দু বাড়ি ভিটা কাটা এখনো এই যে দুই একটা এখনো যে ভিটা আছে উঁচা জায়গা, ওরা এখন নাই। তাহলে সকালবেলা কি এই দিয়ালের মাছ ঝাড়তে আসছেন নাকি? মাছ এই যে ও ভালো মাছ পড়ছে, ছাইতান মাছ, তারপরে পুঁটি, খইসা। এই দেখেন এই যে কত মাছ। কয়টা দিয়াল পাচ্ছিলেন? দিয়াল দুইটা, জাল, এই যে চায়না জাল। ও এই যে চায়না জাল। এই দেখেন, এই যে এটা হচ্ছে চায়না জাল। এই দেখেন এইখান থেকে ওই যে কতটুকু, অনেক লম্বা। তো এই জালের ভিতরে কিভাবে মাছ যায় এটা আমি এখন পর্যন্ত জানি না, তবে ওই মামাই ভালো জানে। পার আছে তাই না? তো আমাদের এখানে দেখেন এই দিয়াল দিয়ে মাছ মারে, আবার ওখানে যে চাইনা জাল, আরো আছে দাঁড়কি দিয়েও, জালু দিয়ে মারে তাই না? তো হয়তো বা দাঁড়কির মারা মাছটা এখন দেখাইতে পারবো না। তো মামার সাথে একটু কথা বললাম। এটা আমাদের গ্রামের প্রতিবেশী মামা।
তো আসলে গ্রামের মানুষ অনেক সহজ সরল, সেটা দেখেই বোঝা যায়। কারণ দেখেন কত সুন্দরভাবে কথা বললো। তো গ্রামের মানুষের এটাই মানে একটা ভালো বিষয় যে যে কেউ কারো সাথে মানে একটা কথা জিজ্ঞেস করলে সহজেই উত্তর দিয়ে দেয় এবং হাসি মুখে কথা বলে। জীবনের কিছু কথা থাকে যা কোনো দিন বলা হয় না, জীবনের কিছু স্মৃতি থাকে যা কোনো দিন বলা হয় না। জীবনটা যদি বদল হতো, জীবনটা যদি বদল হতো, দুঃখ যন্ত্রণা থাকতো না। জীবনের কিছু স্মৃতি থাকে যা কোনো দিন বলা হয় না। বন্ধুরা, দেখতে দেখতে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে আমি এখানে। কি করো সোনামা, কি করে? হ্যাঁ, তুমি আমাকে ডাকলে কি জন্য? আমি আচার খাবো না, তুমি খাও। ঠিক আছে তাহলে। ভাঙ্গো নাই। আমি তাহলে মিথ্যা কথা বলতেছি। সোনা, সোনামা, এই যে নতুন বছরের শুভেচ্ছা দাও তোমার আন্টিদেরকে। হ্যাঁ, শুভেচ্ছা। আন্টিরা আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আমি সোনামা আপনাদের জন্য দোয়া করতেছি। আপনারা সবাই এই কোনে যায়। তো প্রথমেই সোনামা আপনাদের জন্য দোয়া করলো। নতুন আপনারা দোয়া করবেন। সোনামার জন্য আপনারা দোয়া করবেন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। তো আমার সোনা মা যেন নতুন বছর আজকে থেকে যেন সারাটা বছর আর ভালোভাবে কাটে, সুস্থ থাকে না কেমন। তো একটা দুঃখের সংবাদ দেই আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম এই নতুন বছর উপলক্ষে। মানে নতুন বছর শুরু হলো এই উপলক্ষে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই ভিডিওগুলো আমাদের মানে কার্যকর হয়নি। মানে এমন পজিশনের ভিডিও হয়েছে, ভিডিওগুলো এডিট করার মতো না, আপলোড দেওয়ার মতো না, সেরকম মানে রেজুলেশন তৈরি হয়ে গেছে। তো হঠাৎ করে আমাদের ক্যামেরার ফাংশনটা একটু আওলা ঝাওলা হয়ে যাওয়ার কারণে এরকম হয়ে গেছে। তাছাড়া আমরা আজকের দিনটা খুব সুন্দরভাবে তো কাটাচ্ছি। আজকের দিনটা আমরা যেভাবে কাটিয়েছি, যেরকম কাটিয়েছি, হয়তোবা আপনারা দেখলেও আপনাদেরও ভালো লাগতো। আমরা হয়তোবা দূরে কোথাও যেতে পারি নাই, আমাদের এলাকার ভিতর দিয়ে একটু ঘোরাফেরা করছি। কিন্তু খুবই মনোরম পরিবেশ। হ্যাঁ, খুবই মনোরম পরিবেশের মধ্য দিয়ে ঘোরাফেরা করছি। তো কিন্তু ভিডিওটা আমরা আপনাদের মাঝে দিতে পারলাম না, এটাই আমাদের দুঃখজনক কথা। যাই হোক, মানুষের যখন যে অবস্থা সেটাকে মেনে নিয়ে চলতে হয়, তাই না সোনামা? হ্যাঁ, তুমি ওখানে ভিডিও বানাবে না, তুমি এখানে ভিডিও বানাও। তুমি এখানে বানাইলে তোমার আন্টিরা দেখবো। তুমি এখানে আসো। তো আমরা আপনাদের জন্য দোয়া করতেছি যে আপনারা যেন নতুন বছরে যেরকম মানুষ মানে প্রত্যাশিত থাকে যে হ্যাঁ নতুন বছর, এই দিনটা যেমন সবার কাছে প্রিয় মনে হচ্ছে যে না নতুন বছর নতুন দিন, তো এরকমই যেন সারাটা বছর সারাটা বছর কাটে আপনাদের। সারাটা জীবন যেন মানুষের ছন্দময় সুখময় ভালোবাসা নিয়ে কাটে। তো সেই সাথে আমরা
আর একটা পরিবারের কথা না বললেই নয়, বলতেই হবে। সেটা হচ্ছে আমাদের রোহান ভাই আর সোনামা, এদের পরিবারের কথা। কারণ আমরা এদেরও একজন মানে পরিবারের অংশ হয়ে গেছি আমরা। কারণ যে রোহান ভাইয়ের পরিবারকে আমরা এত ভালোবেসে ফেলেছি যে তাদের কখন কি হয় না হয় সব খোঁজ খবরই আমাদের রাখা আমরা প্রয়োজন মনে করি। তো আজকে তাদের নিয়ে কথা বলতেও আমাদের ভালো লাগে, কথা বলতেও আমাদের ভালো লাগে। এবং আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরও শুনতে খুব ভালো লাগে, এই জন্য আমরা বলি। হ্যাঁ, তো আজকে রোহন ভাইয়ের জন্মদিন। তার কিন্তু জন্মদিনটা এমন দিনে দেখেছো মনে রাখার মতো, তো মানে আমরা ইতিমধ্যেই শুনে আসছি যে রোহন ভাইয়ের জন্মদিন মানে 1 জানুয়ারিতে। হ্যাঁ, তো দোয়া করি রোহান ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন যেভাবেই করুক ভালো যেন হয়, সুন্দর যেন হয়। সুন্দর যেন হয়। আজকের দিনটা সে শুধু তো যেভাবে রোহান ভাইয়ের কাছ থেকে শুনেছি, যদিও হাই সোসাইটির মানুষজনকে না খাওয়ালো, গরিব অসহায় মানুষদেরকেই খাওয়াবে এটা শুনেছি। আর তাদেরকে একটু ভালোবাসা দেওয়ারও চেষ্টা করবে। তো এটাই আমাদের প্রত্যাশা ছিল যে এতে আর আমরা বেশি খুশি। বেশি দামি দামি লোকে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। যারা খেতে না পায়, যারা 2 বেলা 2 মুঠো ভালো মন্দ খেতে না পারে। হ্যাঁ, কি হয়েছে সোনামা? তো বন্ধুরা, আমরা দোয়া করব সবাই, আপনাদের কাছ থেকেও দোয়া চাইবো রোহান ভাই এবং তার সোনামার জীবন সুন্দর। তো যেমন ভাবে আপনারা রোহান ভাইয়ের পাশে থাকছেন, আমাদেরও পাশে থাকবেন। রোহান ভাই যেন সুন্দরভাবে চলতে পারে, যেহেতু আজকে তার জন্মদিন সেলিব্রেশন। তো এই উপলক্ষে তার জন্য আমরা দোয়া করব। তাকে যেহেতু আমরা মন থেকে ভালোবাসি, মন থেকে দোয়া করব। মানে শুধু গিফট দিলে যে তার হ্যাঁ। মানে ভালোবাসা হতো। অনেকেই হয়তোবা দামি দামি গিফট দিয়েছেন, তারাও ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসার কারণেই দিয়েছেন। তবে আমরা গিফট যদি নাও দিতে পারি, আমরা সাধারণ যারা অনেকেই রোহান ভাইকে ভালোবাসি, সোনামাকে ভালোবাসি, হয়তোবা গিফট দিতে পারি নাই, তাই বলে কি আমরা ভালোবাসি না? আমরা অবশ্যই ভালোবাসি। তার জন্মদিন শুভ হোক, এটাই আমাদের কামনা। জন্মদিন শুভ হোক। আর রোহান ভাইয়ের এবং সোনামার প্রত্যেকটা দিন যেন ভালোভাবে কাটে এই প্রত্যাশা করি। আর কোনো যেন দুঃসময় তাদের না আসে, বিপদ সামনে না আসে। তো আজকে হয়তোবা অনেকেই মানে বলতেও পারে যে এদের খেয়ে আর কোনো কাজ নাই, এরা শুধু রোহান ভাই সোনামা এদেরকে নিয়ে আলোচনা করে, মানে ভিউ পাওয়ার জন্য হ্যাঁ। হয়তো অনেকে আছে। কিন্তু আসলে তা না। আসলে রোহান ভাইকে আমরা মন থেকে ভালোবেসেছি। আর ভালোবাসার কারণে তার প্রতিটা মানে সময় কখন কিভাবে যাচ্ছে যতটুক জানতে পারি ততটুক শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে। আর আপনারাও যেহেতু রোহান ভাইকে ভালোবাসেন, সেই জন্য আমিও রোহান ভাইয়ের সম্পর্কে কিছু কথা বলি। তো এগুলো মনে কিছু নেবেন না। তো আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।